হরে কৃষ্ণ। আজকের এই শ্লোকটা এত গুরুত্বপূর্ণ এবং এটা আপনাদের জীবনে আপনারা একদম লিখে রাখবেন। এই জিনিসটা অনেকেই অ্যাপ্লাই করতে পারেন না বলেই জীবনে তারা দুঃখ কষ্ট ভোগ করেন। এই শ্লোকে ভগবান যেটা বলেছেন সেটা যদি কেউ একবারও মনে রাখে, তাহলে সে জীবনে যে কোনো কাজ করুক না কেন সেই কাজে সফলতা আসবেই আসবে। ভগবান নিজে বলছেন, সুখ দুঃখে সমে কৃত্তা লাভালাভ জয়া জয় তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপমো ব্যবসসী। সুখ দুঃখ লাভ ক্ষতি, সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, অর্থাৎ যুদ্ধ করতে হবে বলে যুদ্ধ করো। তাহলে তোমাকে পাপভাগী হতে হবে না। যেমন আমরা যখন ব্রাশ করি তখন আমরা এই ভেবে ব্রাশ করি না যে আমার দাঁত ভালো হবে বা আমার দাঁতের সৌন্দর্য বৃদ্ধি পাবে, আমরা কিছুই ভাবি না। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, সকালবেলা উঠে ব্রাশ নিই আর ব্রাশ করতে লেগে যাই, আমরা অত কিছু ভাবি না ব্রাশ করার সময়। তো এটাকেও আপনারা ব্রাশ করার মতোই ভাবতে পারেন, যদিও এই উদাহরণটা খুবই ক্রিচি হয়ে গেল। তো আপনাকে ব্রাশ করতে হবে, এর জন্যই ব্রাশ করছেন। তেমনই আপনাকে এই কাজটা কর্তব্য, সেই কাজ যদি কর্তব্যের নিরিখে করেন তাহলেই আপনার জীবনে যে কোনো কাজে সফলতা হবে। যেমন আমি এই ভগবদ্গীতা পড়ছি বা শ্রীমদ্ ভাগবত পাঠ করছি, কেন করছি? কারণ এটা আমাকে করতে হবে, আমার এটা ইচ্ছা, এটা আমাকে করে দিতে হবে। এর থেকে কোনো লাভের দরকার নেই। হতে পারে চ্যানেল মনিটাইজ হলো, হতে পারে নাও হলো, তাতে কোনো যায় আসে না। এটা আমার করতে ভালো লাগে, আমি আনন্দ পাচ্ছি, তার জন্যই করছি। ভগবান এখানে স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন, জয় পরাজয়ের বিবেচনা না করে কেবল কর্তব্যের খাতিরে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে হবে। কারণ ভগবানের ইচ্ছা অনুসারেই এই যুদ্ধ আয়োজিত হয়েছে। আপনারা জেনে রাখবেন, ভগবানের কিন্তু সবই করে দেওয়া আছে। অর্থাৎ ভগবান জানেন যে আমার এই পরেই হবে। ভগবান ভূত বর্তমান ভবিষ্যৎ সব জেনে আছেন। তিনি জানেন যে এরপরে এই স্টেপ হবে। তো সুতরাং অর্জুনকে শুধু বলছে তুমি নিমিত্ত মাত্র হও। আমি জানি তুমি যদি এদেরকে না মারো, আমি কিন্তু এদেরকে যে কোনোভাবে মেরেই ফেলবো। এরা কিন্তু বেঁচে থাকতে পারবে না, কারণ এটাই এদের নিয়তি। সুতরাং তুমি এদেরকে হত্যা করো, অথবা অন্য কাউকে দিয়ে আমি এদেরকে হত্যা করাবো। সুতরাং ভগবানের সেবা করা পরম কর্তব্য, এবং আমাদের জীবনে যদি কোনোভাবে এই সুযোগটা আসে যে আমরা ভগবানের সেবা করি, তাহলে আমাদের বুঝতে হবে যে ভগবান কৃপা করে আমাদের নির্বাচন করেছেন। এমন নয় যে আমরা করছি, ভগবানের সেবা ভগবান অটোমেটিক্যালি রেখে দিয়েছেন। এই যে প্রভুপাদ বলতেন, এই যে মন্দিরগুলো রয়েছে না, এই মন্দিরগুলো তৈরি হয়েই আছে, তখনও মন্দির তৈরি হয়নি। প্রভুপাদ বলতেন 108টা বেশি মন্দির তৈরি, হাজার হাজার মন্দির তৈরি হয়েই আছে। আমি শুধু ভগবানের এই সেবাটুকু করছি। আমি যদি না করি অন্য কেউ করবে, কিন্তু ভগবানের সেবা কখনো আটকাবে না। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের সময় সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় আদি জাগতিক ফলাফলের বিবেচনা করা নিরর্থক। কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কর্মই করা হোক না কেন, তা জাগতিক ফলাফলের অতীত। সে সমস্ত কর্মই অপ্রাকৃত কর্ম। যে মানুষ তার ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করবার জন্য কর্ম করে, তার সেই কর্মের জন্য তাকে শুভ অথবা অশুভ ফল ভোগ করতে হয়। কিন্তু যে মানুষ ভগবানের সেবায় নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছেন, তার কারো প্রতি কোনো কর্তব্য আর বাকি থাকে না, এবং কারো প্রতি আর কোনো ঋণও থাকে না। কোনো মানুষ দান করেন, সেক্ষেত্রে সে শুভ কর্মের ভাগীদার হয়। কোনো মানুষ পশু হত্যা করে, সেক্ষেত্রে সে অশুভ কর্মের ভাগীদার হয়। কিন্তু পাপ হোক বা পুণ্য হোক, এই উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের এই জড়বন্ধনেই ফিরে আসতে হয়। যদি আমরা পুণ্য ফল শুধু সংগ্রহ করি, তাহলে আমরা দেবতার সুখ ভোগ করবো, আবার সেই পুণ্য ক্ষয়ে গেলে জড়জগতে ফিরে আসবো। আর যদি আমরা পাপ করি, তাহলে আমরা নরকে যাব এবং সেখানে শাস্তি পেয়ে পাপ ক্ষয় হয়ে আবার সেই জড়জগতে ফিরে আসবো। সুতরাং ধ্রুব মহারাজের উদাহরণ থেকে আমরা জানতে পারি, যিনি তার পাপ এবং পুণ্য উভয় ফলকেই ক্ষয় করেছিলেন। তিনি তার যা পুণ্যকে ভোগ করে পুণ্যফল ক্ষয় করেছিলেন, আর পাপকে ভোগ করে পাপ ফল ক্ষয় করেছিলেন, এবং পাপ এবং পুণ্য থেকে উপরে উঠে তিনি ভগবত ধামে মৃত্যুর মাথায় পা রেখে গমন করেছিলেন। স্বয়ং ভগবান ছাড়া আর কেউ তার কর্মের ফলাফল নির্ধারণ করতে পারে না। সাধারণ অবস্থায় প্রতিটি কর্মের জন্য মানুষকে কারো কাছে কৈফিয়ত দিতে হয়, কিন্তু ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করে কর্ম করলে আর সেই সমস্ত বন্ধন থাকে না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যিনি শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে উৎসর্গ করেছেন, অন্যান্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করলেও তিনি দেবতা, ঋষি, জনসাধারণ, আত্মীয় স্বজন বা পিতৃপুরুষ কারো কাছে ঋণী নন। অনেকে বলেন ভক্তি করলে যে বাবা মাকে ছেড়ে দিতে হয়। হ্যাঁ, বাবা মার প্রতি কি কোনো ঋণ নেই? না, ভক্তি যদি করি তাহলে বাবা মার প্রতি যে ঋণ থাকে সেটি থেকেও আমরা মুক্ত হয়ে যাই। আমাদের অনেক ঋণ থাকে, আমরা পিতৃ ঋণ থাকে, মাতৃ ঋণ থাকে, গুরু ঋণ থাকে, এবং আরও অনেক ঋণ থাকে, দেবতাদের প্রতি ঋণ থাকে। কিন্তু ভগবানের সেবা করলে সমস্ত ঋণ থেকেই আমরা মুক্ত হয়ে যাই। কোনো রকম ফলাফলের বিচার না করে শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করাটাই যে মানব জীবনের পরম কর্তব্য, সেই কথা ভগবান সংক্ষেপে অর্জুনকে জানিয়ে দিলেন। এই শ্লোকে অর্জুনের প্রতি এটিই পরোক্ষ ইঙ্গিত, এবং পরবর্তী শ্লোকে ভগবান এই বিষয়ে আমাদের বিশদভাবে ব্যাখ্যা করবেন। হরে কৃষ্ণ।